আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে যে কীভাবে আপনি গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজকে আপনাকে এ টু জেড সম্পূর্ণ দেখিয়ে দেওয়া হবে যে কীভাবে একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, গুগল অ্যাড অ্যাকাউন্ট। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাই। মূল ভিডিও যাওয়ার আগে একটি কথা বলে নিই, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আপনি চলে যাবেন এখান থেকে যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পর ব্রাউজারে এসে আপনি সার্চ বারে লিখবেন গুগল অ্যাড ম্যানেজার লিখে সার্চ দেওয়ার পর নিচে দেখবেন লেখা আছে গুগল অ্যাড ম্যানেজারের যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটি আপনার সামনে শো করবে। তো উপরের ওয়েবসাইটটি না, আপনি নিচের যে অ্যাড ম্যানেজার ওয়েবসাইটটি আছে, আপনি সেই নিচের অ্যাড ম্যানেজার ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকমের একটি ইন্টারফেস শো করবে, ইন্টারফেস গুগল অ্যাড ম্যানেজার এই ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকমের কিছু অপশন আসবে। এখন আপনি যেই ক্যাটাগরি অনুযায়ী আপনি কাজ করতে চান, অ্যাড রান করতে চান, সেই ক্যাটাগরিগুলো এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি আগেই বলে নেই আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি দেবেন। তো আমি আমার ক্যাটাগরি অনুযায়ী এখানে আমি সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে তিনটে অপশন আসবে, ব্যাক, তারপর আপনার এখানে তৃতীয় নম্বর যে অপশনটা আছে আপনি সেই অপশনে ক্লিক করবেন। আবারও বলি, এখানে তিনটে অপশন থাকবে, আপনি এখান থেকে লাস্টের যে তৃতীয় নম্বর অপশনটা আছে সেই তৃতীয় নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে ওয়েট করার পর আপনার এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে গো স্টুডিও অপশনে ক্লিক করবেন, উপরে দেখতে পাচ্ছেন গো স্টুডিও ম্যানেজার, ওই জায়গায় ক্লিক করবেন। গো স্টুডিও ম্যানেজারে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আপনাকে। তো এখানে লোডিং নেবে, একটু ওয়েট করবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনার সামনে এরকমের একটি ড্যাশবোর্ড শো করবে। ড্যাশবোর্ড শো করার পর উপরের যে অপশনটি আছে নেম অপশন, ওখানে আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন বা আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দেবো, যেই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাই। তো আমি এখান থেকে প্রতিষ্ঠানের নামটি দিয়ে দেবো। আপনি চাইলে আপনার নামটি দিয়ে দিতে পারেন বা আপনার কোনো এজেন্সির নাম দিতে পারেন, বা চাইলে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা পেজের নাম দিয়ে দিতে পারেন। তবে এখান থেকে আপনি আপনার নামটি দেওয়ার পর নিচে যে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, ওখান থেকে আপনি ফার্স্ট অপশনটি রাখবেন। এখানে যা আছে এগুলো আপনি সব একুরেট রাখবেন, এখানে আর কিছু দরকার নেই আপনার চেঞ্জ করার। তারপর এখান থেকে আপনি নিচে রোবট অপশনে ক্লিক করে দেবেন। তো রোবট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে আপনার রোবটটা মিলাতে হবে, আপনি এখান থেকে রোবটটা মিলিয়ে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাকে অন্য ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখান থেকে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। মানে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আপনি এখান থেকে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড আছে, আপনি ওখান থেকে চাইলে আপনি আপনার অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনি মোবাইল দিয়ে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি মোবাইল দিয়ে এখান থেকে আপনি অ্যাপ ডাউনলোড করে সরাসরি আপনি এখান থেকে অ্যাড ম্যানেজারটি করতে পারবেন, আপনি অ্যাক্সেস নিতে পারবেন। এবং যদি আপনি আপনার ডেস্কটপ বা কম্পিউটার বা ল্যাপটপে যদি আপনি এটা লগ ইন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাপ ইনস্টল করার দরকার নেই। তো এখান থেকে নো থ্যাঙ্ক দিয়ে দেবেন। নো থ্যাঙ্ক দেওয়ার পর একটু ওয়েট করবেন, একটু ওয়েট করতে হবে আপনাকে, এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে আমার এক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং ড্যাশবোর্ড কিন্তু এখানে 0 দেখা যায়, তার মানে আমি এখন পর্যন্ত কোনো অ্যাড রান করাই নেই, এটা আমার নিউ একটা অ্যাকাউন্ট। তো আপনি যখন অ্যাড রান করাবেন তখন এখান থেকে আপনি এঙ্গেজমেন্ট দেখতে পারবেন, আপনার ফটো দেখতে পারবেন, কত কাস্ট হয়েছে সম্পূর্ণ এখানে আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন। এবং এটা কীভাবে কাস্টমাইজ করতে হয়, আপনি এটা কীভাবে এডিট করবেন, কীভাবে অ্যাড রান করাবেন, এ টু জেড এমন যদি কোনো আরও টিউটোরিয়াল পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি এটার কাস্টমাইজ করবেন, আপনি কীভাবে অ্যাড রান করাবেন এবং কীভাবে কী করবেন, কীভাবে সেট আপ করবেন, আমি এই বিষয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।